সকলকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। তো আজ শিবরাত্রি, সকাল সকাল স্নান সেরে নিয়েছি, নিয়ে বাড়ির পুজো করব। পুজো সমস্ত জোগাড় করি, তারপর পুজো করব, তারপর মন্দিরে পুজো দিতে যাবো। শিব মন্দিরে, আমাদের পাশের গ্রামের মন্দির, তোমরা তো জানো ওখানে পুজো দিতে যাই। তো চলো সব কিছু টুকটুক করে জোগাড় করে নিই। এই যে দেখো, এখানে ফুল রয়েছে ঠাকুরের জন্য, পুজোর জন্য, বেলপাতা ফুল, ধুতরা ফুল। তো এগুলো মা সব জোগাড় করে রেখেছে, ফুল তুলে রাখা। তারপরে এদিকে দুধ নিয়েছি, এগুলো বাড়িতে পুজো করব, শিব পুজো। গঙ্গা জল আছে, এদিকে ঘি, মধু, আলো চাল সব কিছুই রয়েছে। দেখো এই বড় গামলাটাতে, এটাতে আলো চাল নিয়ে নিয়েছি। এদিকে সমস্ত ফল আছে, এই যে ঠাকুরের জন্য দুধ আছে, এদিকে গঙ্গা জল, মধু, আর এইদিকে রয়েছে বাতি, মোমবাতি, ধূপ, আর এইদিকে দই, এদিকে বাতাসা রয়েছে, গাঁজা, কলকে, পইতে সমস্ত কিছু রয়েছে। চলো এবার এক এক করে সাজিয়ে নিই। দেখো সুন্দর করে পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি। আর এইদিকে কিছু ফুল নিয়েছি, এইগুলো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, তারপরে ঠাকুরের পুজোতে দেওয়ার জন্য। ধুতরা ফুল, বেলপাতা ফুল রয়েছে। তো সব কিছু সাজানো হয়ে গেছে, চলো এবারে শিব পুজো করে নিই, তারপর যাব। আমার পুজো হয়ে গিয়েছে। আর এই যে দেখো পুজোর থালা, আর এইদিকে পুজোর যা যা সামগ্রী আছে, মানে ফুল, বেলপাতা, মধু, মোমবাতি সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি। একটা ঘটি নিয়েছি পুষ্পাঞ্জলি দেবার জন্য। তো এই যে দেখো রেডিও হয়ে গিয়েছি। আর আমার সাথে যাবে আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে। তো ও রেডি হয়ে গিয়েছে, আর বড়মশাইয়ের সাথে যাব। তো তিনজনে মিলে এখন পুজো দিতে হবে। চলো বাবা মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়ি। আমরা মন্দিরে চলে আসছি, আর মোটামুটি প্রায় অনেকেই আসছে পুজো দিতে। তো পুরোহিত মশাই চলে আসছেন। তো এবারে পুজো শুরু হবে। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। চলো এবারে স্নান জল খেয়ে নিই। তো স্নান জল খেয়ে নিয়েছি, আর এখন এবারে খাবার খাবো। এখন ঘড়িতে প্রায় 1:10-15 মতো বেজে গিয়েছে। তো এই যে দেখো মা বানিয়েছে বাঁধাকপির তরকারি, ডালিয়ার খিচুড়ি, আর এদিকে বানিয়েছে গোল গোল করে আলু ভাজা পোস্ত ছড়িয়ে। তো সব কিছু নিরামিষ, আমি আর বড়মশাই দুজনেই খাবো। তো এই যে দেখো এখন থালাতে সব কিছু সাজিয়ে নিচ্ছি, আর রাইকেও খাওয়াবো। তো এখন খেতে বসে পড়েছি। তো রাই খেতে বসেছে শুধুমাত্র ওই আলু ভাজা খাবার জন্য, শুধু পাত থেকে আলু ভাজাগুলো তুলছে আর খাচ্ছে। তো মাঝে মধ্যেই গাজর দেখি দেখি ওকে খাওয়াচ্ছি, ও গাজর খেতে ভালোবাসে। তো ওকেও খাইয়ে দিলাম, আমিও খাচ্ছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন খেতে? দারুণ।